নমস্কার বন্ধুরা। ঝাড়গ্রাম জেলার একটি স্কুলের হোস্টেলেতে নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সুপারিনটেনডেন্ট, কুক এবং হেল্পার পদে নিয়োগ করা হবে। কারা কারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে, তার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, অনলাইন না অফলাইনে ফর্মটা জমা করতে হবে, ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট কবে রয়েছে, বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 1 ব্লকের যে এসটি গার্লস হোস্টেল, আশ্রম হোস্টেল রয়েছে কোন স্কুলের জন্য, আশুই পল্লীমঙ্গল বিদ্যাপীঠ আন্ডার গোপীবল্লভপুর 1 ডেভেলপমেন্ট ব্লক, সেখানে নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। কোন কোন পদের জন্য নিয়োগ করা হবে? সুপারিনটেনডেন্ট, কুক আর হেল্পার, এই পদগুলোর জন্য নিয়োগ করা হবে। প্রতিটি পদের ক্ষেত্রে শূন্য পদ রয়েছে একটি। সুপারিনটেনডেন্ট পদটি শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত। বাকি কুক এবং হেল্পার পদটি যে কেউ আবেদন করতে পারে, অর্থাৎ মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। সুপারিনটেনডেন্ট পদের ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে, যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট হতে হবে এবং 1/1/2025 অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং তার জন্য মান্থলি যে স্যালারি দেওয়া হবে সেটা হলো 10,000 টাকা। কুক পদের জন্য 8 পাস হতে হবে এবং 1/1/2025 অনুযায়ী বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। মান্থলি যে স্যালারি ঠিক করা হয়েছে 7,000 টাকা। হেল্পার পদের জন্য 8 পাস হতে হবে, 21 থেকে 40 বছর বয়স হতে হবে 1/1/2025 তারিখ অনুযায়ী এবং মান্থলি যে রিমুনারাইজেশন ধার্য করা হয়েছে সেটা হলো 5,000 টাকা। সমস্ত পদগুলোই কিন্তু আনরিজার্ভড, অর্থাৎ যে কেউ এখানে আবেদন করতে পারবেন। এসসি, এসটি, ওবিসি এরকমভাবে কোনোরকমভাবে পদের সংরক্ষণ নেই, অর্থাৎ এগুলো সবই অসংরক্ষিত পদ। 1/1/2025 অনুযায়ী 1 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এসসি এসটিদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর, অর্থাৎ যাদের 45 বছর বয়স এসসি এসটি ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে 3 বছর, অর্থাৎ যাদের 43 বছর বয়স তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে আপার এজ লিমিট বলে দেওয়া হয়েছে 45 ইয়ার্স। অ্যাপ্লিকেশানটা করতে হবে অফলাইনে, 31শে জুলাইয়ের মধ্যে আবেদনটা জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা দেওয়া রয়েছে অফিস অফ দি ব্লক ডেভেলপমেন্ট অফিসার, গোপীবল্লভপুর 1 ডেভেলপমেন্ট ব্লক, ভিলেজ পোস্ট ছাতিনাশোল, পুলিশ স্টেশন গোপীবল্লভপুর, ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম, পিন 721506। অফলাইনে ফর্মটা জমা করতে হবে, নিজে গিয়েও ব্লক অফিসে গিয়ে ফর্মটা হাতে হাতে জমা করতে পারবেন, ড্রপ বক্স ওখানে রয়েছে, অথবা যারা পোস্টাল সার্ভিস ইউজ করতে চাইছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বলে দেওয়া হয়েছে 15/7/2025 থেকে 31/7/2025 বিকেল 5:30টার মধ্যে গিয়ে কিন্তু ফর্মটা জমা দিতে হবে এবং অবশ্যই ওয়ার্কিং ডেতে গিয়ে জমা দিতে হবে। যারা পোস্টালের মাধ্যমে আবেদনপত্র জমা দেবেন তাদের ক্ষেত্রে যদি কোনো রকমভাবে ডিলে হয় সেজন্য কোনো রকমভাবে অথরিটি কিন্তু দায়ী নয়, অর্থাৎ 31শে জুলাই 2025 বিকেল 5:30টার মধ্যে যে কোনো ওয়ার্কিং ডের মধ্যে নিজে ফর্মটা জমা দিয়ে আসতে পারবেন, অথবা পোস্ট অফিসের মাধ্যমে আপনি ফর্মটা জমা দিতে পারবেন। ফর্মের সাথে কী কী দিতে হবে, ফর্মটা যেটা আপনি জমা করছেন সেই এনভেলপের উপরে অবশ্যই লিখে দেবেন অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ অন, ফাঁকা দেওয়া রয়েছে, অন কন্ট্রাক্ট বেসিস, অর্থাৎ কোন পদের জন্য আবেদন করছেন। যদি আপনি সুপারিনটেনডেন্ট পদের জন্য আবেদন করেন তাহলে অবশ্যই লিখবেন যে অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ সুপারিনটেনডেন্ট অন কন্ট্রাক্ট বেসিস। এর সাথে আর কী কী জমা দিতে হবে, কোনো রকম সাপোর্টিং ডকুমেন্টস জমা দেওয়ার দরকার নেই, সাথে অবশ্যই একটা সেলফ অ্যাড্রেস লেখা এবং 42 টাকা পোস্টাল স্ট্যাম্প সাঁটিয়ে একটা এনভেলপ আপনাকে জমা দিতে হবে। এবং যারা বয়সের ছাড় চাইছেন, অর্থাৎ এসসি এসটি ওবিসি এবং পিডব্লিউডি যাদের বয়সের ঊর্ধ্বসীমা যেগুলো ছাড় দেওয়া হয়েছে, সেই বয়সের ঊর্ধ্বসীমা ছাড়ের জন্য অবশ্যই আপনাকে কিন্তু কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন ফর্মের সাথে জমা দিতে হবে। এছাড়া আর কোনো রকম ডকুমেন্টস আপনাকে দিতে হবে না। নিজের ইমেল আইডি এবং ফোন নাম্বার ঠিকঠাক থাকতে হবে, কারণ পুরো রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু আপনাকে ইমেল এবং এসএমএস করে জানানো হবে। রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে, সমস্ত তথ্যই কিন্তু আপনি এসএমএস এবং ইমেলের মাধ্যমে তথ্যগুলো পেয়ে যাবেন। প্রয়োজনে ওনারা কল লেটার বা অ্যাডমিট কার্ড বাই পোস্টে আপনাকে পৌঁছে দেবেন, কিন্তু সমস্ত আপডেট আপনাকে এসএমএস এবং ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে 31শে জুলাই 2025। অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, গোপীবল্লভপুর 1 ডেভেলপমেন্ট ব্লক, ভিলেজ পোস্ট ছাতিনাশোল, পিএস গোপীবল্লভপুর, ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম, পিন 721506। এই ঠিকানায় আপনাকে ফর্মটা পৌঁছে দিতে হবে। এরপর আমরা দেখে নেব যে অ্যাপ্লিকেশান ফর্মটা কী রয়েছে। অ্যাপ্লিকেশান ফর্ম এবং নোটিফিকেশান দুটোই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে দেওয়া রয়েছে। সেখান থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা নিয়ে আপনাকে প্রিন্ট করতে হবে এবং তারপর আপনাকে ফিল আপ করতে হবে। কী লেখা রয়েছে, টু দি ব্লক ডেভেলপমেন্ট অফিসার, গোপীবল্লভপুর 1 ডেভেলপমেন্ট ব্লক অ্যান্ড চেয়ারপারসন, আশ্রম হোস্টেল ফর এসটি গার্লস অ্যাট আশুই পল্লীমঙ্গল বিদ্যাপীঠ, গোপীবল্লভপুর 1 ডেভেলপমেন্ট ব্লক, ঝাড়গ্রাম। এখানে একটা নিজের সেলফ অ্যাটেস্টেড করা কালার ফটোগ্রাফ পেস্ট করে দিতে হবে। সাবজেক্ট দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ, কোন পোস্টের জন্য আপনি আবেদন করছেন সেটা এখানে লিখে দেবেন। তারপর নিজের নাম অবশ্যই ব্লক লেটারে লিখবেন, ফাদার্স নেম, মাদার্স নেম অথবা হাজব্যান্ডের নেম যে কোনো একটা আপনাকে লিখতে হবে। ডেট অফ বার্থ রয়েছে, এরপরে জেন্ডার, তারপর ন্যাশনালিটি, কোন কাস্টে আপনি বিলং করেন সেটা এখানে উল্লেখ করবেন এবং অবশ্যই সেলফ অ্যাটেস্টেড কপি আপনাকে ফর্মের সাথে দিয়ে দিতে হবে যারা এসসি, এসটি, ওবিসি বা ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়েন। রিলিজিয়ান লিখতে হবে, আধার বা এপিক নম্বর যে কোনো একটা দিলেই হবে, অর্থাৎ আধার নাম্বার বা ভোটার নাম্বার যে কোনো একটা নম্বর দিলেই হবে। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস লিখে দেবেন। ইমেল আইডি অবশ্যই লিখবেন এবং ফোন নাম্বার, কারণ বাকি কমিউনিকেশান বেশিরভাগটাই ফোন নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমেই করা হবে। এরপরে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, কোন এক্সামিনেশান কোন বোর্ড থেকে পাস করেছেন, নেম অফ দি স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটির নেম, কত সালে পাস করেছেন, কত মার্কস পেয়েছেন, কোন কোন সাবজেক্ট ছিল এবং রিমার্কসে গিয়ে আপনাকে লিখতে হবে পাস কিনা এবং ডিটেলস অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি কোনো এর আগে এ ধরনের কাজ আপনি করে থাকেন, অর্থাৎ সুপারিনটেনডেন্ট, কুক বা হেল্পার এই পদের জন্য যদি অন্য কোথাও আপনি এর আগে কাজ করে থাকেন সেটার অবশ্যই ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি দিয়ে দেবেন, কারণ আপনার জন্য একটা অবশ্যই একটা বেনিফিট পাওয়া যায় যারা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে থাকে। এবং এখানে একটা জিনিস বলে দিই, সুপারিনটেনডেন্ট পদের জন্য 100 নম্বর পরীক্ষা নেওয়া হবে, বাংলা, ইংরেজি এবং পাটিগণিত টোটাল 100 নম্বর, এবং সাথে যারা কোয়ালিফাই করবেন তাদের জন্য 25 নাম্বার ইন্টারভিউ রয়েছে। আর কুক হেল্পার পদের জন্য কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না, শুধুমাত্র 25 নম্বর করে ইন্টারভিউ নেওয়া হবে। কোয়ালিফিকেশান অফ কম্পিউটার নলেজ, যদি কম্পিউটার সংক্রান্ত জ্ঞান আপনার থেকে থাকে সেটা আপনি লিখবেন। যদি কোনো কোর্স করে থাকেন সেটা কোন কোর্স করেছেন এবং কতদিনের কোর্সটা করেছেন সেটা এখানে অবশ্যই উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে ডিক্লারেশন, বাম দিকে প্লেস লিখবেন এবং ডেট, আর তারপর নিজের সিগনেচার, ফুল সিগনেচার এখানে করে দেবেন। এবং 31শে জুলাই 2025 বিকেল 5:30টার মধ্যে অবশ্যই ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে ড্রপ বক্সে আপনি দিয়ে আসতে পারেন, বা এর আগে হলে আপনি স্পিড পোস্টেও কিন্তু ওই টাইমের মধ্যে আপনাকে ফর্মটা জমা করে দিতে হবে। ফর্ম এবং নোটিফিকেশান সমস্ত কিছুই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে দেওয়া রয়েছে, আমি ডেসক্রিপশান বক্সে সেই লিঙ্ক দিয়ে দেবো। থ্যাংক ইউ।